হ্যালো বন্ধুরা, আমি বিশ্বনাথ। আমার চ্যানেল জিকে উইথ বিশ্বনাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখনই দিয়ে থাকো না কেন, সবারই একটা প্রশ্ন থেকে যায় যে পরীক্ষা কীভাবে দিলে আমরা ভালো নম্বর পেতে পারি। আমি ভালো লিখছি কিন্তু নম্বর পাচ্ছি না, এই যে ব্যাপারগুলো কেন ঘটে, সেইগুলোর সলিউশনের জন্য আমি আজকে একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার খাতায় উত্তর কীভাবে লিখলে ভালো নম্বর পাবো, এটা সবারই একটা প্রশ্ন। দেখো, পরীক্ষা হলো নিজের অর্জিত জ্ঞানকে সঠিক সময় সুন্দরভাবে প্রকাশ করার জায়গা। অর্থাৎ সময়ের বেড়াজাল কিন্তু রয়েছে, একটা সময় 180 মিনিট, তার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তাই কিছু নিয়ম পালন করলেই ভালো নম্বর পাওয়া সম্ভব। কি কি নিয়ম বা কি করতে হবে সেগুলো দেখে নাও। এক, প্রশ্ন দেওয়ার আগেই খাতায় মার্জিন দিতে হবে চারিদিকে, সেটা ভাঁজ করেও দিতে পারো। খাতায় মার্জিনটা তোমরা কিভাবে দেবে? ধরো এটা একটা পেজ, এইখানে তোমরা কিন্তু চারদিকে দেখো, এটা চারদিকে একটা মার্জিন দেওয়া আছে, এটা আমি ভাঁজ করে দিয়েছি মার্জিনটা। এইভাবে খাতাটাকে চারদিকে এইভাবে মুড়িয়ে তোমরা ভাঁজ করতে পারো, কিংবা তোমরা স্কেল দিয়েও মার্জিন টানতে পারো। যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, প্রশ্ন পাওয়ার পর 15 মিনিট সময় দেওয়া হয় প্রশ্ন দেখার জন্য। সেই প্রশ্ন দেখার জন্য যে 15 মিনিট দেওয়া হচ্ছে কেন, এই দেখো, আগের বার 2018-র একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি। কেন 15 মিনিট দিচ্ছে কোশ্চেন পেপারটা পড়ার জন্য? তাহলে কিছু করণীয় আছে, সেই সময়টা কি করতে হবে? দেখো, সেই সময় এটা করতে হবে, তোমরা তখনই কোনো প্রশ্নগুলো লিখবে সেটা বা সেগুলোতে টিক চিহ্ন দিয়ে নেবে একবার, প্রথমবার, আর লেখা হয়ে গেলে দ্বিতীয়বার টিক চিহ্ন দেবে। এর ফলে তোমরা সহজেই বুঝতে পারবে কোন প্রশ্নগুলো লেখা হয়নি। এমন একটা সময় আসে যখন আমরা খুঁজে পাই না যে কোন প্রশ্নটা লিখেছি আর লিখেনি, সেটা করতে গিয়ে আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। এই 15 মিনিটে কিন্তু আমরা লিখতে পারবো না, অর্থাৎ প্রশ্ন কোনটা কি লিখবো সেটা বেছে নেওয়ার সময় এটা। এই প্রশ্ন বেছে নেওয়ার জন্য আমরা কি করব, দেখো এখানে প্রশ্ন আমি প্রত্যেকটা একবার একবার করে দাগ দিয়েছি, যেগুলো আমি লিখবো। এই হবে 1 2 3 4 5, প্রত্যেকটা যা যা মানের প্রশ্ন আছে 8 অব্দি ইতিহাসে, যে কোনো বিষয় আমরা প্রথমে একবার দাগ দিয়ে নেব। যেই ধরো সাপোজ জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, উত্তরটা তুমি লিখে ফেলে নেক্সট আর একবার দাগ দিয়ে দেবে। দুবার দাগ দেওয়া মানে তোমার উত্তরটা লেখা হয়ে গেল, লেখার পর দুবার দাগ দেবে। এইভাবে যদি চলতে থাকো তাহলে আর তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। এবং পরীক্ষার শেষে 5 মিনিটে যখন রিভাইজ দেবে তখন সহজেই বুঝতে পারবে কোনটা লেখা হয়েছে কোনটা লেখা হয়নি। যেটা লেখা হয়নি সেটাই একটা দাগ থাকবে, অর্থাৎ সেটাই তোমার নজরে চলে আসবে। এটা খুব সহজ একটা পদ্ধতি। নেক্সট দেখো, হাতের লেখা স্পষ্ট ও সোজা হতে হবে। আমার যে লেখাটা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, আমার লেখাটা আহামরি সেরকম ভালো নয়, কিন্তু দূর থেকে দেখতে কিন্তু সহজ, দেখো সহজে বোঝা যাচ্ছে। লেখা যার যেরকমই হোক যেন বোঝা যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। হাতের লেখা স্পষ্ট সোজা হতে হবে এবং প্যারা চেঞ্জ করবে, সেটা ইতিহাস হোক, বাংলা হোক, ইংরাজি হোক, সুবিধা মতন প্যারা চেঞ্জ করতে হবে। যেখানে প্যারা চেঞ্জ করলে লেখাটা দেখতে ভালো লাগে এবং লেখার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যারা চেঞ্জ, যেটা তোমরা সবাই জানো আশা করি। নেক্সট দেখো, কোথায় লেখা যদি ভুল হয় কোথাও, তাহলে কি করো তোমরা, যেমন সাপোজ এখানে আমাদের বা আমাদের একটা বানান ধরো ভুল হয়েছে, তোমরা কি করবে, এক দাগে লেখাটা কাটবে। এক দাগে, এরকম এরকম ঘুচুমুচু করবে না, একটা দাগ দিয়ে কাটবে। তাতে কি হয়, সময়টা বাঁচে, খাতাটা দেখতে ভালো লাগে। একটু আগে কিন্তু এই আমাদের কাটাটা দেখতে ভালো লাগছিল, এই যে এরকম ঘুচুমুচু করলে এতে তোমার সময়টা নষ্ট হলো, খাতাটা দেখতে অপরিষ্কার হলো। নেক্সট, পরীক্ষার সময় হিসেব করে উত্তর দেবে। পরীক্ষায় প্রত্যেক নম্বর 90 নম্বর এর জন্য কত সময় থাকছে, 180 মিনিট। অর্থাৎ প্রত্যেক নম্বরের জন্য 2 মিনিট করে সময়, সেটা হিসাব করে উত্তর লিখবে। এবং শর্ট কোশ্চেনগুলো 1 আর 2 এর প্রশ্নগুলো খুব দ্রুত লেখার চেষ্টা করবে, কারণ নেক্সট 8-এর প্রশ্ন তোমাদের লিখতে হবে, 8-এ কিন্তু সময়টা বেশি লাগে, সেটা মাথায় রাখবে। সব প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার পরীক্ষায় সাফল্যের। সব প্রশ্ন লিখে আসতে হবে। অনেকেই, অনেক মেধাবী স্টুডেন্ট আছো তোমরা, পরীক্ষা শেষ করতে পারছো না, তারা টাইমে শেষ হচ্ছে না, কি করবে তারা, তারা বাড়িতে টেস্ট পেপারগুলো নিয়ে ঘড়ি ধরে এক একটা স্কুলের প্রশ্ন সলভ করার চেষ্টা করো। দেখো তোমাদের কত মিনিটে হচ্ছে, সেই অনুসারে হাতের লেখার স্পিড বাড়াতে হবে। হাতের লেখার স্পিড দ্রুত লিখতে হবে। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন 1 আর 2 এগুলো যদি প্রথম 40 মিনিটের মধ্যে লিখে ফেলা যায়, তাহলে কিন্তু অনেকটাই সময় আমরা হাতে পেতে পারি। অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো যত দ্রুত সম্ভব লিখবে, আর প্রথম 15 মিনিটে আগে মার্ক করে নেবে কোন প্রশ্নগুলো তুমি লিখছো, ওটা ফাইনাল হবে। ঠিক আছে? শেষ 5 মিনিট রিভাইজ দেবে নিজের খাতা, সেখানে কিছু ভুলভ্রান্তি ধরা পড়বে, সেগুলো কেটে আবার ঠিক করবে। নিজের রোল নম্বর বাড়িতে লেখা প্র্যাকটিস করবে। তোমরা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছ, দেখবে তোমাদের অ্যাডমিট
হাতে পাওয়ার পর দেখবে রোল নম্বরটা একটু অদ্ভুত টাইপের, DG8910 360 এরকম অদ্ভুত একটা রোল নম্বর। সেটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় মিলিয়ে নেবে বারবার যে রোল নাম্বারটা তুমি সঠিক লিখছো কি না। রোল নাম্বার কিন্তু অনেকেই ভুল লিখে ফেলো। এই যে ব্যাপারগুলো ছোট ছোট ব্যাপার, এবং এর সাথে আরও কিছু ব্যাপার রয়েছে। ধরো সাপোজ এখানে তোমার প্রশ্ন রয়েছে, এই যে আমি খাতাটা এখানে আমি একটা পেজ দেখানোর চেষ্টা করব। দেখো তোমাদের প্রথম পাতায় কিন্তু বিভিন্ন নাম লেখার জায়গা থাকবে, সেগুলো লিখবে। নেক্সট যদি কখনো পাতা নেও, সেক্ষেত্রে বিশ্বনাথ সাহা রোল, আমি একটা কথার কথা দিয়েছি, রোল 19 এরকম উল্লেখ করবে, ক্লাস 10 এটা উল্লেখ করবে। আর প্রশ্নের উত্তর কীভাবে লিখবে, দেখো এখানে বিভাগ ক এর একের উত্তর লিখছি, তাহলে উত্তরটা কীভাবে লিখবো, 1 নং প্রশ্নের উত্তর বিভাগ ক, এটা দিয়ে স্টার্ট করব। এবার একের উত্তর যতগুলো আছে পরপর লিখে যাব। আবার 2 নং প্রশ্নের উত্তর বিভাগ খ, যতগুলো আছে পরপর লিখে যাব। একের উত্তর এখানে দুটো লিখলাম, 7 নম্বর 8-এর প্রশ্ন লিখে আবার পরে লিখবো, এরকম করবে না। পরপর উত্তর লিখবে, সাজিয়ে লিখবে। একটা উত্তর একের উত্তর শেষ হয়ে গেলে কিছুটা ফাঁকা দিয়ে পরের উত্তর, আবার টোটাল উত্তরটা শেষ হয়ে গেলে 2 নং উত্তর লেখার আগে কিছুটা গ্যাপ দেবে। একটা সুন্দর লাগবে খাতাটা দেখতে। আর স্টার্টিংয়েই 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, এইভাবে লিখবে প্রত্যেকটা বিষয় যা যা আছে তোমাদের, লেখাটা খুব ভালো হবে। এবার দেখো নেক্সট, ধরো জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, কথার কথা তুমি এটা দাগ দিয়েছো আমার কথা মতন একবার যে তুমি পারবে। এখন লেখার সময় কথার কথা তুমি মনে পড়ছে না তোমার, তাহলে তুমি কি করবে, এখানে কখনোই কিন্তু এই ভুলটা তোমরা করে থাকো যে তোমরা প্রশ্নটা ছেড়ে অন্যগুলো লিখতে থাকো না। তুমি জানো যে কনফার্ম এটা আমার জানা ছিল, সেক্ষেত্রে তুমি জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি এই অবধি লিখে রাখো, নেক্সট পরেরগুলো লিখতে থাকো। কখনো যদি মনে পড়ে যায় তখন টুক করে লিখে দেবে অ্যান্সারটা, যে জীবনের ঝরা পাতা এটা কি, এটা একটা আত্মজীবনী, তাহলে সেটা ওখানে লিখে দেবে। কিন্তু তোমরা যদি এইটুকু না লিখে রাখো, দেখা গেল পরীক্ষার শেষ মোমেন্টে যখন তুমি রিভাইজ দিচ্ছিলে তখন তোমার মনে পড়লো যে এটা একটা আত্মজীবনী বা সঠিক উত্তর কি সেটা মনে পড়লো, কিন্তু ওই আত্মজীবনীটুকু লেখার তুমি সময় পেলে না, খাতা নিয়ে নিচ্ছে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, যদি লেখা থাকে সেখানে টুক করে আত্মজীবনীটা তুমি লিখে কিন্তু দিয়ে দিতে পারতে, জমা দিয়ে দিতে পারতে, অর্থাৎ তোমার উত্তরটা শেষ হতো। তাই জন্য কাজ যতটা সম্ভব এগিয়ে রাখবে। যে প্রশ্নগুলো পরীক্ষার হলে অনেকেরই হয় যে ভুলে যাচ্ছ কিন্তু পরে আবার মনে পড়ছে, যার জন্য এইটুকু লিখে রাখবে সব সময়। পরীক্ষার শেষ প্রত্যেক পাতার পরে PTO, প্লিজ টার্ন ওভার, এটা দেবে। প্রত্যেকটা পেজে এই যে চারদিকে মার্জিন কেন দিতে বলছি, চারদিকে মার্জিন তোমাদের যে কোনো বইতে দেখবে যে কি সুন্দর লেখাগুলো কিরকম হয়। এই যে কথার কথা, এই যে দেখো একটা মার্জিন ওয়াইজ অদৃশ্য মার্জিন রয়েছে, কিন্তু দেখো এর বাইরে লেখাগুলো যায়নি, দেখতে সুন্দর লাগছে। তাহলে তোমাদের খাতাটাও কিন্তু সেই রকম হবে, এইখান থেকে আমার মার্জিন আর এইখানে আমার মার্জিন শেষ, অর্থাৎ এর বাইরে কোনো লেখা যাবে না, লেখাগুলো গ্যাপে গ্যাপে হবে, এর মধ্যে লেখা থাকবে। তাহলে এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতা প্রেজেন্ট করো, লেখাগুলো যদি সুস্পষ্ট হয়, তাহলে অবশ্যই খুব সহজেই একটা ভালো নম্বর তোমরা পেতেই পারো। এই হচ্ছে ব্যাপার, সময়কে মাথায় রেখে প্রশ্নগুলোকে আগে মার্ক করে নেবে একবার করে, এবং লেখা হয়ে গেলে দ্বিতীয়বার মার্ক করবে। এইভাবে তোমরা কনফার্ম হয়ে যাচ্ছ কোন কোন উত্তরগুলো লিখছো। এই হচ্ছে আজকে আমার টোটাল যা তোমাদেরকে বলার আমি বললাম। যদি ভালো লাগে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।